আমাদের বিশ্বাসের যে বিষয়, একটা হলো কালাম পাক, একটা হলো হাদিস, একটা হলো ইজমা, একটা হলো কিয়াস। এই চারটে বিষয়ের উপরেই একটা ইমানদার, আমরা হানাফি মাযহাবের মানুষ, মতবাদের মানুষ, প্রত্যেকটাই চারটি বিষয়কে বিশ্বাস করি। এখন ইজমা বা কিয়াস কি? হাদিস জানি, কালাম পাক জানি, কোরআন শরীফ জানি, হাদিস জানি। ইজমা বা কিয়াস কি? এই বিষয়টা পরিপূর্ণ আমরা যদি জানি, তাহলে এই ইফতার বা সেহরির বিষয়টা জড়তাটা কেটে যাবে। বিভিন্ন ধরনের মতভেদ যে আমাদের পার্থক্য হচ্ছে, জড়তাটা কেটে যাবে। ইজমা হলো, যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারাবি নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে, তার আগে কিন্তু জামাতের সঙ্গে আদায় করেননি। সেই সময়ে যে উলামায়ে কিরাম ছিল, যারা দিনের উপরে ছিলেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় ছিলেন, সবাই একমত হয়ে একটা সিদ্ধান্ত যে গ্রহণ করা হয়, তার নাম হলো ইজমা। বোঝাতে পারলাম? আল্লাহ রসুলের সময় ফটো জায়েজ ছিল না। ফটো, আমরা যে ফটো বাড়িতে রাখি, বা আমাদের আইডেন্টি কার্ডে যে ফটো থাকে, বা হজ করার সময় যে ফটো আমাদের প্রয়োজন হয়, ব্যাংকের অ্যাকাউন্টে ফটো প্রয়োজন হয়, জায়েজ ছিল না আল্লাহ রসুলের সময়। কিন্তু বর্তমান সময়ে ফটো জায়েজ করেছেন। সমগ্র দুনিয়ার যত উলামায়ে কেরাম আছে, সবাই একমত যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ফটো প্রয়োজনীয় বস্তু হয়ে গেছে, অর্থাৎ ফটো আমাদের দরকার আইডেন্টিটির জন্য, ফটো জায়েজ। এটা হলো ইজমা করা হয়েছে, সমগ্র সবাই একমত হয়েছে। কিয়াস কাকে বলবো? কিয়াস হলো যে ইজমা হলো কিনা হাদিস এবং কোরআনে নেই, কিন্তু সমগ্র উলামায়ে একমত হয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে, জায়েজ করেছে, সেটার নাম হলো ইজমা। আর কিয়াস হাদিসেও আছে বা নেই, কোরআনেও আছে, মানে হয় হাদিস বা কোরআন, যে কোনো জায়গায় আছে, কিন্তু প্রত্যক্ষভাবে নেই, ডাইরেক্টলি নেই, পরোক্ষভাবে দেওয়া আছে। এই পরোক্ষ থেকে যে মানুষটা প্রত্যক্ষভাবে সামনে এনেছে, যেমন ধরুন কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, অকলু আশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদ মিনাল খায়তুল আসওয়াদ মিনাল ফজর। তোমরা পানাহার করো সেই পর্যন্ত, যে পর্যন্ত ভোরের সূর্য সাদেকের কালো রেখা কেটে সাদা রেখা না ওঠে, ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করো। কিন্তু টাইম দেওয়া আছে কি, যে এই টাইম পর্যন্ত তোমরা করো। ইফতারের সময় টাইম দেওয়া আছে কি, আল্লাহ বললেন ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা ইফতার করো, কিন্তু টাইম দেওয়া নেই, সময় দেওয়া নেই যে 6টা 15 পর্যন্ত, 6টা 15 তোমরা ইফতার করবে, বা 3:45 বাইরে তোমরা সেহরি ছেড়ে দেবে, এরকম নেই। কিন্তু এই টাইমটা যিনি নির্ধারিত করেছেন, যে উলামায়ে কেরাম নির্ধারিত করেছেন, তিনি কিয়াস করেছেন এই আয়াতের উপরে। এই আয়াতটার উপরে তিনি কিয়াস করেছেন যে আমাদের ইফতার করা হবে। আমাদের সুফি আজান গাছি রহমতুল্লাহ, তিনি এই আয়াতের কিয়াস করেছেন যে সূর্য অস্ত যাবার 15 মিনিট পরে যদি আমরা ইফতার করি, সেই ইফতারটা সহি হবে। দেওবান্দ, ফতোয়ায়ে দেওবান্দ আমরা তো মানি, সারা ভারতবর্ষের মুসলমান, ম্যাক্সিমাম মুসলমান ফতোয়ায়ে দেওবান্দের ফতোয়া মানে। কিন্তু ফতোয়া দেওবান্দের ফতোয়া কি লিখেছেন, এটা কিন্তু আমরা জানি না। বর্তমানে যে ইফতারির সময় আমাদের প্রত্যেকটা হাক্কানি আঞ্জুমান বাদে প্রত্যেকটা মসজিদে আছে, সেই ইফতারির সময়ের লিস্টে ফতোয়া দেওবান্দের ফতোয়া দেওয়া আছে। কেউ যদি এই সময় থেকে 2-5 মিনিট পরে ইফতার করে, তারও ইফতার জায়েজ হবে, বলি সুবহানাল্লাহ। হাক্কানি আঞ্জুমান যিনি আমাদের এই আয়াতের ওপরে যে কিয়াস করেছেন, তিনি কিয়াস করেছেন যে সূর্য উদয় হবার 2.25 ঘন্টা পরে, 2.25 ঘন্টা আগে সেহরি ছেড়ে দিতে হবে, খাওয়া যাবে না। এবং সূর্য অস্ত যাবার 15 মিনিট পরে যদি কেউ ইফতার করে, তার রোজাটা আল্লাহ রসুলের যে হাদিস এবং এই আয়াতের অনুযায়ী তার রোজাটা সহি হবে, এবং তার রোজাটা সন্দেহ মুক্ত হবে, বলি সুবহানাল্লাহ। এখন কে কিভাবে করছে, এটা আমাদের দায়িত্ব নয়।
আমাদের দায়িত্ব যে আমরা আমাদের এই আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের উপরে আমাদের হুজুর কেবলা যে কিয়াস করেছেন এই কিয়াসের সামনে রেখে আমরা আমল করে চলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজাকে ইনশাআল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। বিতর্কের কিছু নেই।